আমরা মূল আলোচনাটা শুনবো দ্বিতীয় অংশ, গুনাহ থেকে বাঁচার উপায়। আপনাদের সামনে গুনাহ থেকে বাঁচার 12টি উপায় বলবো। কয়টি প্রিয় ভাইয়ারা? 12টি। আমি প্রথমে 12টি সংক্ষেপে বলি, এরপর হালকা একটু বিস্তারিত বলে আলোচনাটা আমরা বিসমিল্লাহ। 1 নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। আখেরাতের ফিকির, আপনি আখেরাতকে মনে করতে হবে বেশি। আচ্ছা একটু আমার দিকে তাকান তো, 5 মিনিট পর মনে করেন নিশ্চিত আমি মারা যাব, এরকম যদি হয়ে যায়, আগামী 5টা মিনিট আমার কেমন হবে? 5 মিনিট পরে আমি মারা যাব, মনে করেন কোনোভাবে আপনি জেনে ফেললেন 5 মিনিট পরে, জানা সম্ভব না, আপনি জেনে গেলেন 5 মিনিট পর আর দুনিয়াতে থাকবেন না। এই 5 মিনিট আপনার বন্ধু যদি 10টা গালিও দেয়, কিছু বলবেন, দে আরো দে, কিছু বল, কারণ আপনি জানেন আপনি থাকবেন না। আপনার আব্বা যদি আপনার সাথে একটু কঠিন কথা বলে, হাসি মুখে তাকায় থাকবেন, আব্বা বলেন, আমি 5 মিনিট পরে থাকবো না। আপনার আম্মা কিছু বললেও রাগ করবেন না, ভাই বোন আত্মীয় স্বজন পুরো দুনিয়া কিছু বললো, আপনি কিচ্ছু বলবেন না। কেন? বলো তোমরা, বলে নাও, আমি থাকবো না। এবার একটু চিন্তা করেন তো, 5 মিনিট পরে মারা যাব, এটা কোনোভাবে জানতে পারলে, এখন একটা নামাজ আছে, এই 5 মিনিট আগে যে নামাজটা হতো আমার, সেই নামাজটা আমার আপনার কেমন নামাজ হবে? না আমি এই নামাজের পরে আর বাঁচবো না, তো এই নামাজটা কেমন হইতো? এইভাবে আখেরাতের ফিকির তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? এই প্রতিদিন ভাববেন, আগামীকাল, আচ্ছা আগামীকাল 11টা 15-তে আমি দুনিয়াতে হয়তো থাকবো না, ভাবনায় আনবেন তো, আমি আগামীকাল 11টা 15-তে দুনিয়াতে না থাকলে কি হবে? আমাকে মানুষ দাফন করবে। ওই যে লাশ নিয়ে আসছে একটা এখানে, হ্যাঁ মনে হচ্ছে তো আজকে মারা গেছে, ওনার লাশ আনছে, আমরা বসি 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 বসি। এখন দেখেন এই যে উনি চলে গেলেন, এইভাবে আমি আপনি চলে যাব, কোনো সন্দেহ নাই। আখেরাত স্মরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করবা বেশি বেশি, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। এইজন্য কবরে যখন যাব, আমরা কবর জিয়ারত করব, তখন আমার মনে হবে উনি আজকে যেমন কবরের মধ্যে আছে, আগামীকাল আমিও কবরে থাকব। এইভাবে আখিরাতের ফিকির যখন তৈরি হবে, দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এইগুলো 1 নাম্বার উপায়। 2 নাম্বার, তওবা করা, খাঁটি তওবা। তওবার 4টি শর্ত আগে শোনেন, এই 4 শর্তের সাথে তওবা করা। একটু আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ না করা, বান্দার হক থেকে থাকলে আদায় করে দেওয়া। এই 4টা শর্ত। গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার, কষ্ট করতেছেন অনেকক্ষণ, বসেন 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 বসেন, জাযাকাল্লাহ। হ্যাঁ, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নাম্বার, আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এই 4টা শর্ত পূরণ করে তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। এখানে জানাজা হবে বয়ানের পর, জানাজা এখানে হবে বয়ানের পর। আচ্ছা ভাই, আমরা বয়ান শেষ করার পরে ইনশাআল্লাহ জানাজা হবে। আমরা যারা আসি বসে যাই, ইনশাআল্লাহ বসে যাই, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ জানাজা হবে। হ্যাঁ, আমরা লাশের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, বসে যাই সবাই। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে 1 নাম্বার, খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। এইগুলো আপনার তওবা করার, গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ যেন আমাদের জীবনে আর কোনো গুনাহই নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান সকলেরই পাপ হয়, আর তাদের মাঝে সর্বোত্তম তারা যারা আল্লাহর কাছে তওবা করে।
ইবনে মাজার 4253 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় তওবা করা, গুনাহ মাফের 3 নাম্বার উপায় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তেগফার পড়া। ওযু থাকলেও পড়তে পারবেন, ওযু না থাকলেও পড়তে পারবেন। গাড়িতে বসে, সফরে, প্লেনে, বিমানে, আপনার হেলিকপ্টারে, ট্রেনে, লঞ্চে, অটোতে, মোটরসাইকেলে, যেখানে বসে আছেন ইস্তেগফার পড়তে পারেন। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ করে না, আল্লাহ বলেন তো তাকে আল্লাহ মাফ করবে না তো কে মাফ করবে? গুনাহ আল্লাহ ছাড়া মাফ করার আছে কে? আল্লাহই তো গুনাহ মাফ করে দেন। আয়াত থেকে 4টা শিক্ষা আপনারা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার গুনাহ হয়ে গেল, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করলেন, 3 নাম্বার ইস্তেগফার বললেন, 4 নাম্বার জেনে বুঝে গুনাহটা আর করলেন না। আল্লাহ বলেন তো আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো মাফ করে দিই। তাহলে 3 নাম্বার উপায় গেল ইস্তেগফার পড়া। 4 নাম্বার উপায় গুনাহ মাফের, আমার সাথে বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ করেন করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন বলছেন। আবার জোহরের পরে আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন, আল্লাহ আমার চেয়ে পাপী আর কেউ নেই। বারবার আপনি এইভাবে বলতেছেন, আর আশা আমার আল্লাহ মাফ করে দিবেন, আশা মাফ করে দিবেন। হাদিসে কুদসি, তিরমিজির বর্ণনা, 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে বর্ণনা করেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, গুনাহ মাফের আশায় আমার কাছে যতবার তুমি ক্ষমা চাও, যতক্ষণ ডাকো, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে মাফ করি। তাহলে কতবার ক্ষমা চাওয়া দরকার? আমরা আল্লাহর কাছে বেশি পরিমাণে ক্ষমা চাবো, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার 4 নাম্বার উপায়। গুনাহ মাফের 5 নাম্বার উপায়, বলেন আমার সাথে, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানা। ব্যক্তি জীবনে আমার আদর্শকে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো অর্থনৈতিক জীবনেও আমাদের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী যদি আদর্শ হয়, সুদ খাওয়া এটা কোন অর্থনৈতিক আদর্শ? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূল আমাদের আদর্শ। রাষ্ট্রীয় জীবনে যেন ইসলাম কায়েম হয়ে যায়। আমাদের দেশে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়। এই দোয়া, এই চেষ্টা অব্যাহত রাখা, আল্লাহর কাছে দোয়া করা। কিয়ামতের আগে আমাদের দেশে যেন আর নারী শাসক না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে একজন আদর্শ পুরুষ রাষ্ট্রনায়ক দিয়ে দেয়। প্রথমত আমরা চাই কিয়ামতের আগে এই দেশে আর কোনো নারী শাসক না হোক। এটা প্রথম চাওয়া, এটা দিল থেকে চাইবেন, এটা তাহাজ্জুদে চাইবেন যে আল্লাহ এই গজব আর আমাদের দেশে চাপাই দিয়েন না। তাহলে রাষ্ট্রীয় জীবনে আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অনেকের মনে আসতে পারে, হুজুর এটা কেন বললেন? বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। আন্তর্জাতিক জীবনেও
ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা বোনেরা, এই ইস্যু আমরা ভুলে যেতে পারি না। যতদিন পর্যন্ত আমাদের ভাইদের দুঃখ দুর্দশা লেগে থাকবে ততদিন আমার দেহে আমি আঘাত পাবো। কারণ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা আমাদের দেহের অংশ, আমাদের দেহের অংশ আজ ক্ষত বিক্ষত, তাদের আঘাতে আমরাও আঘাতপ্রাপ্ত। তাদের আঘাত যতদিন, আমাদের আঘাত ততদিন। তাদের শান্তি যেদিন হবে সেদিন আমরা থামবো, এর আগে আমরা থামতে পারি না, থামা উচিত না, এটা বিরোধিতা করা উচিত না। মার্চ ফর গাজা হয়েছে, বাস এটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই, এটা বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ ছিল না। কেউ যদি বিরোধিতা করে থাকে এটা সঠিক হয়নি, এটা উচিত ছিল, এটা আপনার আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো এই জন্য ভালো কিছু হইলে আপনি সশরীরে যাইতে না পারলেও সমর্থন তো দিতে পারবেন। আপনি রামগঞ্জে আছেন, এখান থেকে আপনি পারলেন না যাইতে, সমর্থন দিবেন যে না আল্লাহ আমি যাইতে পারিনি, আল্লাহ যারা গেছে আপনি তাদের এই আন্দোলন সফল করেন, এটা তো পারবেন। তাহলে সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানা, এটা গুনাহ মাফের কয় নাম্বার উপায়? 5 নাম্বার। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 6 নাম্বার উপায় বলেন আযান দেওয়া। কি দেওয়া? জীবনে একবার হলে আযান দিবেন কারা কারা? হাত নামান, মাশাআল্লাহ। জীবনে একবারও আযান দেন নাই কারা? সমস্যা নেই, সমস্যা নেই, হাত তোলেন, এটা কোনো সমস্যা আছেন কেউ? জোরে হাত তোলেন, উপরে উঠান। আযান শিখে একদিন দিয়ে দিবেন, ঠিক আছে? যারা দেন নাই তারা একদিন হলে বিশুদ্ধ উচ্চারণে আযান শিখে আযান দিয়ে দিবেন। আবু দাউদের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই গেল গুনাহ মাফের 6 নাম্বার উপায়। গুনাহ মাফের 7 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়ে নেবেন, দেরি করেন না। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর ওযু করে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করলো, সালাম ফিরানো শেষ, আল্লাহ তার সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 8 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। কয় ওয়াক্ত নামাজ? বলেন ফজর সহ 5 ওয়াক্ত। কি মানে বলে 5 ওয়াক্ত? তো ভাই নামাজ পড়েন তো? আল্লাহ দিলে পড়ি। 5 ওয়াক্ত পড়েন তো? পড়ি 5 ওয়াক্ত। আপনার ওই ফজরটা আর কি একটু ছুটা যায়, এজন্য বলবেন এখন থেকে ফজর সহ 5 ওয়াক্ত। ফজর ছাড়া যাবে না, ফজরও পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, এশার নামাজ জামাতে পড়ে আপনি ঘুমায়া গেলেন, ঘুমের থাইকা অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব পাবেন। ঘুম থেকে উঠা ফজর জামাতে পড়লেন, সারা রাত নামাজের সওয়াব পাবেন। এই জন্য ফজরের সময় উঠতে দেয় না কে? শয়তান। ওর সাথে যুদ্ধ করতে হবে। ঘড়ির অ্যালার্ম বা মোবাইলের অ্যালার্মটা দূরে রাখবেন, বালিশের কাছে রাখবেন না। বালিশের কাছে রাখলে কি হবে জানেন? আপনি বারবার বন্ধ করবেন। এজন্য দূরে রাখলে কি হবে? অ্যালার্ম বাজলে আপনার মেজাজ খারাপ হবে। আরে এই আরি কইতে কইতে কি হবে? আমার মেজাজ খারাপ হয় দূরে যখন বাজে। আরে থুর, কেউ বন্ধ করে না কেন? তখন কি হবে? উপায় নাই, আপনি উঠেই বন্ধ করতে হবে। যখন আপনি উঠে গেলেন দেখবেন শরীরের একটা ক্লান্তি, একটা দুর্বলতা কেটে যাচ্ছে। তখন আপনার মনে মনে কি আসবে জানেন? উঠা যখন গেছি ফজরটা পড়ে আসি। সুবহানাল্লাহ। এইজন্য বুখারীর বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা, তোমাদের কেউ যখন ঘুমাও শয়তান মাথার খুলিতে 3টা গিট মারে, প্রত্যেকটা গিটের সময় বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুত, এইভাবে রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। কি বুঝে আসছেনি? জি জি। কয় রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এইভাবে 3টা গিট দেয়। দেওয়ার সময় যখন এই গিটগুলা দেয় আর বলে এই ঘুমাও ঘুমাও, রাত লম্বা। যখন আপনি ফজরের সময় উঠেন, উঠা যখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর নামটা নেন, ইন হাল্লাত উকদা, 3 গিটের 1 গিট খুলে যায়। রইল কয়টা? 2টা। ফাইদা তাওয়াদ্দা, যখন ওই ব্যক্তি ওযু করে, ইন হাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? একটা। এরপর যখন ফাইন সাল্লা, ফজরের নামাজটা পড়ে, ইন হাল্লাত উকদা, তৃতীয় গিটটা খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফসি, উদ্যমতার সাথে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে, একটা আলাদা চাঙ্গা ভাব নিয়ে তার সকালটা শুরু হয়। এই জন্য এই জায়গায় যারা ফজর নিয়মিত পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করেন তাদের সকালটা কত সুন্দর হয়। যারা ফজর পড়ে, ফজরের পরে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর যারা ফজর পড়ে না, নবীজি বলেন ফাসবাহা কাশীতান নাশীত ফাসবাহা খাবিসান নাফসি কাসলানা, ওই ব্যক্তি খারাপ একটা মন নিয়ে ঘুম থেকে ওঠে, অলসভাবে ওঠে, ওইটাই আপনার বোনের সাথে, বিবির সাথে, মার সাথে ঝগড়া করা শুরু করে, আমার ব্রাশ কো, আমার গামছা কো, আমার লুঙ্গি কো, ঝগড়া শুরু করে। ঘুম থেকে ওই দেখবেন আপনি ঘুম থেকে ওইটা শুরু করে, পরোটার সাথে বাজি, বাজি ভালো পাক হয়েছে, সব ঠিক আছে, আর বাজি এমন কেন, মানে ওই যে ফজর পড়ে নাই তো এই জন্য বাজিও হের ভাল লাগে না। দেখবেন আপনারা যারা ফজর পড়ে ওদের কাছে সকালটা পুরাই ভালো লাগে, আর যারা ফজর পড়ে না, মার সাথে ঝগড়া করে, বোনের সাথে ঝগড়া করে, বাজি পছন্দ হয় না, হোটেলে গিয়ে ডিম চায়, ওই ডিমও হের ভাজা পছন্দ হয় না, ঝগড়া। এই মেয়ে কি তো তোমার ডেলি নাস্তা করি, ওই যে ফজর পড়ে নাই, হজরতের মেজাজ খারাপ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে কথাটা বললাম না, আপনারা অনুধাবন করবেন, দেখবেন যারা ফজর পড়ে না, খিটখিটে মেজাজ থাকে সারাদিন, ফজর পড়ে নাই। আল্লাহ আমাদের এই ভাই যারা আছে আমরা এখানে সকলকে আল্লাহ ফজর সহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। তাহলে কয় নাম্বার গেল? 8 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের উপায়। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি আসছে নবীজির কাছে, হুজুর আমার গুনাহ হয়ে যায়। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটায় দেয়। এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর এই বিধান কি শুধু আমার জন্য নাকি সবার জন্য? নবী বললেন, লি জামিই উম্মতি, আমার সমস্ত উম্মতের জন্য। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এক সালাত আদায় করবে, আরেক সালাত আদায় করবে, মাঝের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো 8 নাম্বার উপায়। 9, গুনাহ যখন হয়ে যাবে আমাদের জামাতের সাথে নামাজ পড়া। তাহলে 8 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ, 9 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা। আয়েশা বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমার উপরে শাস্তি প্রয়োগ করেন আপনি, গুনাহ থেকে আমারে মুক্ত করেন। আরে কি হইছে তোমার? হুজুর আমি শেষ। এই মধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পরে সাহাবী বলতেছে, হুজুর আমি তো একটা অপরাধ করে ফেলছি, আপনার কাছে আসছি। নবীজি বললেন, আহাদারতাস সালাতা মা'না, আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? জি হুজুর পড়ছি। নবীজি বললেন, গফিরাত লাকা, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছো আল্লাহ মাফ করে দিস। তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 6, 7, 8, 9টা মনে রাখা। 6 নাম্বার আজান দেওয়া, 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। 10 নাম্বার, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। আমি কিন্তু বলি না একটা গুনাহ করে ফেললে, এটা আবার বদহজম করে এই ওয়াজটা অনেকে। একটা গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা। এখন আপনি এই মাহফিল থেকে যাওয়ার পর বললেন, আরিফ বিন হাবিব বলছে গুনাহ একটা হইলে ভালো কাজ করা, এখন থেকে আমি গুনাহ করবো, ভালো কাজ করবো। গুনাহ না, আমি কিন্তু বলি নাই গুনাহ করলে, বলছি গুনাহ হইলে। বলেন আমার সাথে, মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোঁকায় কখনো তার গুনাহ হতে পারে। তাহলে মুসলমান গুনাহ করতে পারে না, ওর গুনাহ হতে পারে কখনো। তো গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপটাকে মিটিয়ে দিবে। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা। আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, লম্বা হাদিসের শেষের দিকে আছে। এই মজলিসটাকে পুরাটাকে বেষ্টন করে ফেরেশতারা এই মুহূর্তে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। তা হাদিসের শেষে আছে আল্লাহ তাআলা বলেন, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সকলকে মাফ করে দিলাম। এখন অনেকে আছে না শেষে এসে বসে, আরে 2-1 মিনিট এসে বসে মুনাজাত ধরে, এরকম আছে না?
তো ফেরেশতা বলে আল্লাহ অনেকে আছে শেষে আসে তাকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন আমার দয়া তো বেশি, শেষে আইসা যারা বসে ওদেরকেও মাফ করে দিস। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসে যারা বসে ওদের পাশে আইসা যারা কিছু সময় বসে আমি তাদেরকেও মাফ করে দিই। এজন্য আমরা বুদ্ধি করে এখন থেকে মাহফিলে সবাই শেষে যায় বসবো, কেউ আগে আমু না। এটা না করা, হ্যাঁ মাহফিলে বসতে একদল তো বসতে হবে। এলে 11 নাম্বার 12 নাম্বার সর্বশেষ উপায় জিকির করা। কি করা? তাহলে 11 নাম্বার হলো জিকিরের মজলিসে বসা, আর 12 নাম্বার হলো জিকির করা। তো জিকির করা এটা কি? 4টা জিকির আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আমার সাথে বলেন, বলেই আলোচনাটা শেষ করছি। বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যারা করবে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা মসজিদে মসজিদে টানায় দিবেন। আমারে যে যুবকগুলা রিসিভ করে আনছে আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনারা নিজ উদ্যোগে কিছু ব্যানার পোস্টার বানায়া বানায়া মসজিদে ফ্রি বিতরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই খেদমতটা একটু করেন আল্লাহর রাস্তায়। নামাজ পরবর্তী আমলগুলা আজকে মাহফিলে যিনি সভাপতি সাহেব ওনার সাথে আপনারা কথা বলে ইনশাআল্লাহ নামাজ পরবর্তী যে সুন্নাহ আমলগুলা এগুলা সুন্দরভাবে একটা পোস্টারের মতো, মানে ভালো মানের একটা ব্যানারের মতো করে এটা অন্তত 10টা মসজিদ টার্গেট নেন আপনাদের আশেপাশের, যে আমরা এই 10টা মসজিদে এই খেদমতটা করব। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এই মিম্বরের আমানতের 9ম খণ্ডের সর্বশেষ আলোচনা আজকের আলোচনাগুলা, আর 10ম খণ্ডের প্রথম আলোচনাগুলা পাবেন আজকের আলোচনার প্রথম অংশটা। আজকের আলোচনার প্রথম অংশ পাওয়া যাবে 10ম খণ্ডে, আর শেষের অংশটা পাওয়া যাবে সম্ভবত 9ম খণ্ডে। অনেকগুলা খণ্ড এখানে আছে, যাদের প্রয়োজন হয় আপনারা গাড়ি থেকে, গাড়ির কাচ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করে নেবেন ভদ্রভাবে। হ্যাঁ, গাড়ির কাচ না ভেঙে ওরা নিয়ে এসেছে, ওদের কাছ থেকে সংগ্রহ করে নেন। সবগুলা বই আপনাদের সংগ্রহে রাখেন, একদম ওলামা হযরত সহ সর্বসাধারণ নারী পুরুষ সবাই পড়তে পারেন সবগুলা। ওদের কাছ থেকে বলে বলে নিন। শিরিক বেদাতের একটা আছে, আর একটা আছে আপনার অধিকার আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা একটা কিতাব, নামাজ সম্পর্কে একটা, আর নামাজ আর নাপাকের মাসালা নিয়ে 2টা কিতাব, 7 নাম্বার 8 নাম্বার খণ্ডটা। 9 নাম্বার খণ্ড হলো জাকাত, রমজান, গুনাহ, পাপ ইত্যাদি। 10 নাম্বার খণ্ড হলো এই যে হজ। এরপরে কোরবানির পশুটা কেমন কিনবেন, নাক কেমন হবে, কান কেমন হবে, চোখ কেমন হবে, দেখতে কেমন হবে, এই আলোচনা 10ম খণ্ডে। 10ম খণ্ডটা জরুরিভাবে নিয়ে নিয়ে পরে পরে ওইভাবে গরুর বিস্তারিত বিবরণটা পরে এরপরে গরু কিনতে যাবেন। হ্যাঁ, পরে ইনশাল্লাহ দেখবেন আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।